শুধু সামরিকভাবে নয়, অর্থনৈতিকভাবে একে অপরকে পঙ্গু করে দিতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার ইরানের অর্থনীতির বড় উৎস বিভিন্ন পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে বেশ কয়েকজন নিহত হন। ইরানের বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালানো হয়। এর আগে ইরানের ইস্পাত উৎপাদন সক্ষমতা 70% ধ্বংস করার দাবি করেন তিনি। লেবাননের দক্ষিণাঞ্চলেও ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ হয়েছে। অব্যাহত হামলায় চুপ করেনি ইরানও। তেল আবিবকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুটছে তারা। পাশে দাঁড়িয়েছে বিভিন্ন মিত্র সংগঠন। একই দিন ইসরায়েলের সাফেদ শহর, মেরন এয়ার কন্ট্রোল বেস, মেতুলা ও গোলানি ব্রিগেডের সদর দপ্তর সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা জানায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যৌথভাবে ইসরায়েলে হামলার কথা জানায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউতি। কুয়েত জানিয়েছে 24 ঘন্টায় তাদের আকাশসীমায় 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 19টি ড্রোন প্রবেশ করেছে, যা প্রতিহত করা হয়। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত 23টি ক্ষেপণাস্ত্র ও 56টি ড্রোন মোকাবিলার কথা জানায়। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। এদিকে যুদ্ধ চলাকালীন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কথা জানিয়েছে ইরান। পাশাপাশি নিজেদের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে নিহত জেনারেল কাসেম সোলাইমানির আত্মীয়দের আটক করা হয়েছে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। মধ্যপ্রাচ্য সংঘাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে ট্রাম্প বলেন, ইরানকে হরমুজ খুলে দিতে হবে, না হলে ভয়াবহ হামলা নেমে আসবে। বার্তায় আগের 10 দিনের আলটিমেটামের কথা স্মরণ করিয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সময় ফুরিয়ে আসছে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সরাসরি এই হুমকি প্রত্যাখ্যান করেন ও একে অসহায় ও বোকামিপূর্ণ পদক্ষেপ আখ্যা দেন। তারা স্পষ্ট জানান, এমন চাপ প্রয়োগে তেহরান নতি স্বীকার করবে না। এমনকি যুদ্ধ বিস্তৃত করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য গোটা অঞ্চলকে নরকে পরিণত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।